কানাই রে কানাই, কানাই, এত সুন্দর শোভাটা ভেঙে দিবি ভাই, অনুভূতি করবেন আস্তে। এত সুন্দর শোভাটা ভেঙে দিবি? হ্যাঁ, কানাই বল, কথা বল। বাড়ি তো সবাই যাব, বাড়ি গিয়ে তো সবাই আপন আপন মায়ের কোলে গিয়ে আমরা আনন্দ করব, তাই না? কিন্তু জানিস কানাই, সেদাম আক্ষেপ করছে, জানিস কানাই, বাড়ি গিয়ে তুই হয়তো মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে হাবুডুবু খাবি, কিন্তু আমরা আমাদের পিতামাতাকে পেলেও আমরা যে তোকে কোনো দিন ভুলতে পারবো না ভাই, তোকে ভুলতে পারবো না। কেন জানিস? তুই আমাদের শুধু কানাই নস, তুই আমাদের জীবন কানাই, মরণ কানাই, যা কিছু আছে সব তো তোকেই দিয়েছি ভাই। আমরা তোর কাছে কেন ছুটে আসি জানিস? কেন বল? আমরা তোর কাছে ছুটে আসি একটাই কারণ। কারণটা কি? অন্য কিছু নয়, আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে চলে আসি কারণ তোর একটু সঙ্গটা পাবো বলে। তোর শুধু সঙ্গ নয়, তোর ওই চরণটা দর্শন করব বলে আমরা তোর কাছে ছুটে আসি। তোর কাছে ছুটে আসি কেন? তোর চরণটা দর্শন করব বলে। আর আজকে তুই তোর মাকে পেয়ে তুই আমাদের কথা ভুলে যাচ্ছিস। তোকে যে বড় ভালোবাসি রে, তোকে বড় ভালোবাসি আমরা। আহা, ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি কেউ কোনোদিন ভুলতে পারে গো? কেউ কোনোদিন তাকে ভুলতে পারে না। আজকে আমার এই কমিটির বাবারা ভালোবাসে বলে ঠিক মনে রেখে আমাকে এনেছে। আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, বলা তো যায় না গোমা, কখন কার জীবনে কোন ঝড় চলে আসে। সাধুর বাজার কমিটির বাবাদের মনে কত আনন্দ। সূর্য পূজা হয়েছে, ভক্তের বাজার হচ্ছে, রাস হবে, হ্যাঁ, আগামীকাল কুঞ্জ বন্ধন হবে। কিন্তু কালকে যখন ভোগ রাগটা হবে তখন প্রাণটা একটু হলেও কাঁদবে। কেন বলো তো বাবা? এই সাধুর বাজারটা বসাবার জন্য কম পরিশ্রম হয়নি। সংসারকে বিসর্জন করে যে ভিক্ষায় গেছে, ওই যে বললো না, কেউ ভিক্ষা দিয়েছে, কেউ দেয়নি, কেউ কটু কথা বলেছে, রঙ্গ তামাশা করেছে, তবু কিন্তু এদের লক্ষ্য একটা আছে যে আমরা সাধুর বাজার বসাবো, আমরা সাধুর বাজারে গিয়ে সাধু সঙ্গ করব, বৈষ্ণবের সঙ্গ করব, কৃষ্ণ বলে কাঁদবো, গৌর বলে কাঁদবো। লক্ষ্য রাখো মা কি বলছে। লক্ষ্য ছিল একটা,
এরা সাধু সঙ্গ করবে। জীবনে আর কি আছে গো মা? জীবনে সদাই তো দুঃখ যন্ত্রণা, দুঃখ যন্ত্রণা নিয়েই তো আমাদের জীবন। ভগবানকে জানিয়ে যাও, যখন আমার অন্তিম সময়টা আসবে, সেই সময় যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। কখন কি হয় কেউ তো জানি না। হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ করুণাময়, আমরা তোমার চরণে জানিয়ে গেলাম, যখন আমাদের অন্তিম সময় আসবে, সেদিন যদি তোমাকে ডাকতে ভুলে যাই, যেন তুমি আসতে ভুলে যেও না। লক্ষ্য রেখো মা, কে কার জন্য কাঁদে। আমার এই কান্না, আমার এই ভাব, আমার এই তরঙ্গ যদি কৃষ্ণ নামে পাগল হয়, সেদিন জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়। শোনো মায়েরা, কীর্তন শুনতে এসেছেন খুব ভালো কথা, কিন্তু আপনাদের কীর্তন শোনা সেই দিন সার্থক হবে কবে জানো? কীর্তন শোনা, রাধে রাধে, কীর্তন শোনা সেই দিন সার্থক হবে, কীর্তন শুনতে এসে, কীর্তন শ্রবণ করে যদি কেউ তার নিজের চৈতন্যটা ফেরাতে পারে, সেদিন জানবেন তার কীর্তন শোনা সার্থক। আমার এই কমিটির বাবাদের কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। লাইট, প্যান্ডেল, মাইক, এত দল নিয়ে এসব সার্থক হবে না, সেই দিন সার্থক হবে। কীর্তন শ্রবণ করিয়ে যদি কোনো অভক্তকে ভক্ত করতে পারে, সেদিন যেন কীর্তন দেওয়া সার্থক হয়। তার আগে তাই শ্রীরাম বলছে, কানাই দেরি করিস না, পাল জড়ো কর, পাল জড়ো কর শ্রীরাম, সন্দেহ সিংহাই সঘনে বিষম খায়, বুঝি নাম করে মায়। হ্যাঁ, দেখ দেখ দেখ, আজও মাঠে আমাদেরও বিলম্ব দে হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাই, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি
কান্দে মাতা পথ পানে চাইয়া। ওগো হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। মা পথ পানে চেয়ে আছে, মা পথ পানে চেয়ে আছে। মা পথ পানে চেয়ে আছে। মায়া আমার পথ পানে চেয়ে আছে। গোপাল গোপাল বলে কাঁদছে পথ পানে চেয়ে আছে। ওগো গোপাল গোপাল বলে কাঁদে বলি মাতা দানো ভালো নইলে। গোপাল গোপাল বলে কাঁদে মাতা দানো ভালো নয় রে। বলি গোপাল গোপাল বলে কাঁদে মা পথ পানে চেয়ে আছে। হেন বুঝি কান্দে মাথা পথ পানে চাইয়া চাইয়া। হেন বুঝি কান্দে মাথা পথ পানে চাইয়া। এই সিদাম সিদাম বাড়ি চল, বাড়ি চল, আর দেরি করিস না, বাড়ি চল, ভালো লাগে না, বাড়ি চল। আবার তো কালকে আসবো নাকি? আবার কালকে খেলতে আসবো না আমরা, হ্যাঁ? আজকে বাড়ি চল। সিদাম করজোর করে বলছে, কানাই বাড়ি গিয়ে যদি কালকে আমরা ঘুমিয়ে পড়ি, বাড়ি গিয়ে যদি কাল আমরা ঘুমিয়ে পড়ি, আর ওই ঘুম যদি আমাদের মহা ঘুম হয়, তাহলে যে আর তোর সঙ্গ পাবো না। আমাদের 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 কথাটা ভাব, কি করে আমি ভাববো? আমার মাঝে পথপানে নয়ন দিয়ে বসে আছে, আর গোপাল গোপাল বলে ডাকছে, বলে আমি বিষম কেন খাবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন সখারা কেমন ভক্ত, তো ভক্তের মুখাশ্রিত বাণী কেমন দেখে। ও এখন তোর কাছে তোর মা বড় আপন হয়েছে না? আমাদের কি মা নাই? একবার বলছে আমাদের কি মা নাই, সখারা বলছে আমাদের কি মা নাই, আবার বলছে আমাদের কি মা নাই। আমাদের কি মা নাই, তুই যা বলবি তাই মানতে হবে। তুই রাজার ছেলে বলে তোর মানায় আমাদের মানায় না। একবার বললো আমাদের কি মানায়, আবার বলছি আমাদের কি মানায়। তোর মা তোকে খুব ভালোবাসে তাই না? শোন, আমাদেরও মা আছে। ভগবান বলছে, ওরে শ্রীরাম ওরে সুদাম, জগতে সবার মায়া আছে বটে, কিন্তু শোন শোন, আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার বা আছে? মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি, সন্তানের লাগি স্তন বেচে। কে বুঝতে পারছেন তো কেমন মা? সন্তানের লাগি স্তন বিক্রয় করে, এটাই তো মা। মা কাকে বলবো একটু বলে যাই। মা তো তাকে বলা হয়, মা কেমন জানো? সন্তানকে জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে গেলে আগে মায়ের মাহাত্ম্য লাভ করতে হয়, তবে তুমি মা। আজকে মা কাদেরকে বলা হয়েছে? এই যে রাস হবে, রাস, এই রাসে কিন্তু প্রকৃত মায়ের পরিচয় পাওয়া যায়। ব্রজগোপীদের মা বলা হয় কেন গো?
ভগবান যখন গভীর রাত্রে যখন মুরলী ধ্বনি করেছিল, ওই গভীর রাত্রে গোপীরা কি করছিল? কোন গোপী প্রতিশয্যায় শয়িত হয়েছিল, আবার কোন গোপী সন্তান যখন মাঝরাত্রে কাঁদে, মা কি করে? কোলে তুলে স্তনদুগ্ধ ধরিয়ে দেয়। দেখো এদেরকে আজকে মা বলা হয়েছে। কেন জানো? কারণ সন্তানকে কোলে তুলে যখনই স্তনদুগ্ধটা ধরিয়েছে, আর ঠিক সেই সময় ভগবানের মুরলী ধ্বনি ওই গোপীদের কানে গিয়ে পৌঁছেছে, গোপীদের কর্ণে গিয়ে পৌঁছেছে। আর গোপী থাকতে পারল না, সন্তানকে মাটির মধ্যে শুয়ে দিয়ে প্রস্তুত নিয়েছে দেহপতিকে ছেড়ে, সংসারকে ছেড়ে, আমার সত্যজাত সন্তানকে ছেড়ে। ওই দেখো কান দিয়ে শোনো ভালো করে, আমাকে আমার আর এক পতি ডাকছে, আমাকে তো যেতে হবে। যখনই প্রস্তুত নিয়েছে চলে যাবে, আর ঠিক সেই সময় ছোট্ট সন্তান মায়ের আঁচলটা ধরেছে। মা, ও মা, মা তুমি আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? মা কোথায় যাবে বলো? মা কি করেছে? ওই সন্তানকে কোলে তুলে চুম্বন করছে। মা তো, খোকা খোকা, তোকে একটা কথা বলি শোন, একটা কথা বলি শোন খোকা, ভালো করে শুনবি কিন্তু। জানিস খোকা, তোকে আমার দেহপতি জন্ম দিয়েছে, যার সঙ্গে আমার দেহের সম্বন্ধ, সে আমাকে তোকে জন্ম দিয়েছে। কিন্তু খোকা মাথায় রাখিস, বাবা বাবা মাথায় রাখিস, আমি তোকে ছেড়ে এখন চলে যাব, যেন তুই মা বলে কাঁদিস না। মা বলে কাঁদলে তুই কিছুই পাবি না বাপ। কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ চরণটা পেলেও পেতে পারিস, কিন্তু মা বলে কাঁদলে জনমের মতো আমাকে হারাবি। মা বলে কাঁদিস না, সেই হচ্ছে মা। কাকে মা বলা হলো? যে মা সন্তানকে ছোট্ট থেকে আন কথা কুকথা না শিখাইয়েছে, কৃষ্ণ নাম করা শিখিয়েছে, কৃষ্ণ বলে কাঁদতে শিখিয়েছে, জগতে সেই তো মা। জগতে সেই তো মা। শ্রীরাম, আমার মায়ের নিন্দা করিস না রে। আমার মা আমাকে পাবে বলে সত্য যুগ থেকে অপেক্ষা করে আছে, সত্য যুগ থেকে আমার মা আমাকে পাবে বলে স্তন বিক্রয় করেছিল দেবাদিদেব মহাদেবের কাছে। আমার মা ছিল সত্য যুগে ধরাদ্রণ। সবাই তো জানেন গল্পটা, সবাই জানেন তো গল্পটা। সময় তো বাবা অল্প আছে। জানিস আমার মা যখন বাম পায়ের ধারটা কাটছে না, দেবাদিদেব মহাদেবকে দেবে বলে ভিক্ষার কিছু তন্ডুল নেবে, গৃহে অভুক্ত ক্ষুধার্ত বৈষ্ণব বসে আছে, পরীক্ষা করবার জন্য ভোলানাথ মুদির দোকান সাজিয়েছে। যখন বাম পায়ের ধারটা কাটছে না, ডান পায়ের ধারটা কেঁদে কেঁদে বাম পায়ের ধারকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, ধরার দেহে আমরা যুগল পয় ধর করেছিলাম, কিন্তু আজকে তুই ভাগ্যের পরিহাসে তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়,
কিন্তু আমি যেমন ছিলাম ভাগ্যের পরিহাসে তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম তেমনি পড়ে থাকলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমি যেন একদিন না একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি। বাম পায়ে ধর, ডান পায়ে ধরকে সান্ত্বনা দিচ্ছে, দিদি দুঃখ করিস না, দুঃখ করিস না, তুইও সেবায় লাগবি। আমি যেমন সেবায় লেগেছি সত্য যুগে, তুইও লাগবি দাপর যুগে। দাপর যুগে এই ধরা হবে যশোমতী, আর যশোমতীর দেহে তুই আমি যুগল পয়ধর করে থাকব। সেদিন ভগবান যখন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, গোবিন্দের অধরের পরশে সেদিন আমাদের জনম ধন্য হবে। এই সেই ধরা। আমার মাকে নিন্দা করিস না রে। আচ্ছা বলেন তো, ভগবানের মা কটা? দুটো, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে, কিন্তু এখনো একটা মা আছে। সেই মাকে কে সৃষ্টি করেছে জানো? সেই মাকে সৃষ্টি করেছে যশোমতী। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, খুঁজতে 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 হঠাৎ যশোমতী মা দেখছে আমার গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ সেবা করছে। যশোমতী মা ওই দৃশ্য দর্শন করে বড় আনন্দ প্রকাশ পেল। আনন্দের ভাব লক্ষ্য করে শ্যামলীর কাছে গিয়ে শ্যামলীর মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে শ্যামলী, শ্যামলী শোন শোন, সবাই জানে আমি গোপালের মা, সবাই জানে আমি গোপালের মা, কিন্তু আমি আজ থেকে বলে গেলাম আমার গোপালের তুই হবি আর এক মা। আমি হলাম ঘরের মা, আর গোপাল যখন তোদেরকে নিয়ে গোঠে যায়, গোষ্ঠ যাত্রা করে, গোষ্ঠ যাত্রা করার সময় আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। যখন আমার গোপালের ক্ষুধা লাগবে তখন তুই কি করবি জানিস শ্যামলী? তুই মা হয়ে সেবা দিবি। ও তুই মা হয়ে সেবা দিবি, মা হয়ে সেবা দিবি। অতি যতন করে মনের মতন করে মা হয়ে সেবা। অতি যতন করে মায়ের মতন করে তুই মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে ও তুই মা হয়ে সেবা দিবি। বুঝতে পারলেন? এটা আর একটা মা। শ্রীদাম দেরি করিস না, হ্যাঁ বিলম্বর সহে না, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরার কেমন জানি করে বলরাম দাসে কয়ে শুনি কানাই, শুনি কানাইয়ের বল সকলরা খালো মাঝে করে পরে ও তার। এই আর দেরি করিস না শ্রীদাম, বেনু বাজা। কি বাজাতে বলছে বাবা? বেনুটা বাজা। এক নাই, বেনুটা কার?
তোর বেনু, ধেনু কার? তোর। তাহলে তোর ধেনু, তোর বেনু। আমি যদি বেনু বাজাই, আমার বেনুর ধ্বনি শ্রবণ করে তোর ধেনু কি আমার কাছে আসবে? কানাই বাজারে, বাজারে কানাই বাজারে, বাজারে, কানাই বাজারে, বাজারে। রাধে, ভালো করে শুনবেন কথাগুলো। কানাই বাজারে, কি বাজাতে বলছে? হ্যাঁ, আবার বলছে বাজারে। কানাই বাজারে, বাজারে, কানাই বাজারে, বাজারে, অধারে বেনু লয়ে বাজারে, বাজারে। বলি অধরে বেনু লয়ে বাজারে, বাজারে। ওগো তেমনি 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 করে বাজারে, বাজারে। বলি তেমনি 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 করে বাজারে, বাজারে। কখন বাজাবি ভাই? বলে বল কখন বাজাবি ভাই? কখন বাজাবি ভাই? ও তুই কখন বাজাবি ভাই? সাধু গুরুর বাজারে, কখন বাজাবি ভাই? বলি সাধু গুরুর বাজারে কখন বাজাবি ভাই? বলি সাধু গুরু বাজারে কখন বাজাবি? আমাদের যাবার সময় বয়ে যায় কখন বাজাবি ভাই? আমাদের যাবার সময় বয়ে যায় কখন বাজাবি ভাই? বলি যাবার সময় বয়ে যায় কখন বাজাবি বলি ভাই? যাবার সময় বয়ে যায় কখন বাজাবি ও ভাই? গো যাবার সময় বয়ে যায় ওরে আমার ভাইরে কানাই। যাবার সময় বয়ে যায়। বলি ওরে আমার ভাইরে কানাই। যাবার সময় বয়ে বলি যায়। ওরে আমার ভাইরে কানাই। যাবার সময় বয়ে যায়। বলি ওরে আমার ভাইরে কানাই। যাবার সময় বয়ে যায়। বলি কখন বাজাবি ভাই? বুঝতে পারলেন কি বলছে? কখন বাজাবি, কখন বাজাবি। একবার বলছে বাজাবি, আবার বলছে বাজাবি, বা যাবি। ওই সাধুগুরুর বাজারে কখন বাজাবি, কখন বাজাবি। এই দেরি করিস না, বাজা। তাই শ্রীরাম কানাই আজকে বাজা কেমন করে দেখো। চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনো, চাঁদ মুখে দিয়া বেনো নামি লইয়া সব ধেনো ডাকিতেলাম গিল উচ্চ ঈশ্বরে আহা মরি রে ডাকিতেলাম বলি শ্যামলি বলে ডাকিতেলাম আই ধবলি আই শ্যামলি ডাকিতেলাম না বলি শ্যামলি বলে ডাকিতেলাম আই ধবলি আই শ্যামলি ডাকিতেলাম গিল উচ্চ ঈশ্বরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে যাই ধেনু, উচ্চ ফেলি পৃষ্ঠে রয়ু ইষ্টের পরে হ্যাঁ, বুঝতে পারছেন? পুচ্ছ মানে কি? পা, লেজ। ভগবান যদি কাউকে ডাক দেয় তার যে কি আনন্দ হয় গো, বলে বোঝানো যায় না। যায় যেই ধেনুর পাল গাভীর পাল শুনতে পেয়েছে, ওই
গোবিন্দের বেনুর ডাক, বেনুখানের ডাক শুনতে পেয়েছে, আর থাকতে পারলো না। যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় একবারে লেজ খাড়া করে ছুটে আসছে, হরি বল। পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপর। অনুসার বেনুরব বুঝিয়া রাখালো সব, বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিলা নিজ সুখে, মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, চালাইল গোকুলে। গোকুলের মুখে। তারা কেমন করে যাচ্ছে গো, হ্যাঁ? কেমন করে যাচ্ছে? আহা! ও মায়েরা, আমরা সবাই কিন্তু বাড়ি ফিরবো, হ্যাঁ? কি বাড়ি ফিরবেন না নাকি? যাবেন তো? তা কেমন করে যাব দেখো। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলো না, শ্বেতে কান্তি অনুপম, শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলো না। আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নব ঘনশ্যাম, তাহার মাঝে নব ঘনশ্যাম, তাহার মাঝে নব ঘনশ্যাম, তাহার মাঝে নব ঘনশ্যাম। হরি বল। ঘন বাজে সিংহ বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহ বেনু গগনে গখুর রেণু। পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে। হরি 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 বল। যাতে করা খালো ঘন আবাই আবাদিয়া ঘন, যাতে করা খালো ঘন আবাই আবাদিয়া ঘন। বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে, বলো রামদাস চলু সঙ্গে। চলিল রে, চলিল রে, রঙ্গে ঢঙ্গে চলিল রে, রঙ্গে ঢঙ্গে চলিল, চলিল। পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে। এবার যেই ধেনুপাল শাহ কোথায় বাড়ি ফিরছে, এদিকে আমাদের রাধারানী রাধারানী আমার পরাণ বধূর বদন দর্শন করবে বলে, লক্ষ্য রাখো লক্ষ্য রাখো, রাধারানী পরাণ বধূর বদন দর্শন করবে বলে আজকে ছলনা করছে। কি ছলনা? সেই কোন সময় গোষ্ঠী বার হয়েছে গো আমার ভগবান বধূ, কিন্তু বদনটা তো আমি দেখি নাই, কিন্তু বদনটা আমাকে এখন দেখতে হবে। তাই রাধারানী দেরি না করে শাশুড়িকে ডাকছে, ও মায়েরা
রাধার শাশুড়ির নাম কি গো? পুতনা। জটিলা ডাকছো মা? মা আজকে তো ঘোর অমাবস্যা। শোনো মা, ছলনা করছে। এই অমাবস্যা তিথিতে যদি কেউ সপ্ত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারে, তার 14 পুরুষ স্বর্গে যায়, আর 14 পুরুষের মুখে জল পড়ে। তারপর একাদশীর আগের দিন, যেমন তেমন দিন নয় কি? যেমন তেমন দিন নয়। ও বৌমা, ও বৌমা, বৌমা আমাদের তো ঘরে ঘিয়ের অভাব তো নাই। ঘিয়ের তো অভাব নাই, কি আছে? হ্যাঁ, আমরা যাতে কি বলো তো, এই যে শুধু গোয়ালা না, ঘোষও না, আলা ভোলা গোয়ালা। এখানে কোনো ঘোষ টোষ নেই তো? আরে বাবা, আমরা হলাম আলা ভোলা গোলা, বেশি কিছু বলবো না। আমরা হলাম আলা ভোলা গোয়ালা। আমরা কি পারি না গো? আমরা সব কিছু করতে পারি। জল ঢালতেও পারি, খাটিও করতে পারি। বৌমা, তা আমাদের ঘরে তো ঘিয়ের অভাব নেই, তুমি দেরি করছো কেন মা? তাই রাধারানী আমার সপ্ত প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে বধূর প্রতি নয়ন দিয়ে। কখন আমার বধূ আসবে? ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়াইয়ে পরাণ বধূ হে, ওই না বেশে আইস তুমি, ওগো দাঁড়াইয়ে রয়েছি আমি। তুবা বধূ লইবার তরে গো, তুবা বধূ লইবার তরে, ওগো তুয়া বোধ লইবার তরে গো, ওগো তুয়া বধূ লইবার তরে আমি দাঁড়াইয়ে রয়েছি, আমি দাঁড়ায়ে রয়েছি, বধূ দাঁড়াইয়ে রয়েছি, আমি দাঁড়ায়ে রয়েছি, তোমার চাঁদ বদন দেখব বলে আমি দাঁড়ায়ে রয়েছি। তোমার চাঁদ চাঁদ বদন বদনে দেখব বলি বলে। এসো আমার পরাণ বধূ, ওগো এসো আমার পরাণ বধূ, চাঁদ বদন দেখব বলে এসো আমার পরাণ বধূ। আমি দাঁড়ায়ে রয়েছি, তুয়া বধূ লইবার তরে। শোনো 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 বধূ শোনো। ওই না বেশে মানে ভালো করে শোনো, মন দিয়ে শোনো। তুমি যে বেশে ঘরে ফিরছো, রাখালিয়া বেশ, ওই না বেশে তুমি আইসো আমার ঘরে, ওই বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তুবা বধূ লইবার তরে। জানো বধূ, তোমার বদনটা দর্শন করবার লাগি আমাকে কত ছলনা করতে হয়, কত আশ্রয় নিতে হয়। শোনো শোনো, রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে। মায়েরা, রবি মানে কি? রবি মানে রবি ঘোষ, সূর্য। সূর্য শোনো, সূর্য যখন অস্ত যায় আমি সেই সময় জল আনতে যাই যমুনার ঘাটে। কেন? তোমার চাঁদ বদনটা দর্শন করবার।
রবি যখন বইসে পাটে হয়ে গেল যমুনার ঘাট। ওগো রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে। তুয়া লাগি চাহি চারি পানে। ওগো তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। ব্রজের বালক যত সবে চলি যাও। ওগো ব্রজের বালক যত সবে চলি যাও তো। ব্রজের বালক যত সবে চলি যাও। ওগো ব্রজের বালক যত সবে চলি যাও তো। আজও তুমি বধূ, আজও তুমি সবার পাছু কেনে। ওগো আজও তুমি সবার পাছু কেনে, আজ তুমি সবার পাছু কেনে। ও বধূ, তুমি সবার পেছনে কেন? ব্রজের বালক যত সবে চলি যাও তো, আজও তুমি সবার পাছু কেনে? শোনো শোনো শোনো, আহা হা, তোমার ওই চাঁদ বদনটা দর্শন করে না আমার কি মনে হয় জানো? চঞ্চল ধবলি শনে কত না হেঁটে ধ্বনি। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। চাঁদে মুখ তোমার, চাঁদ মুখ গাছে শুকাইয়া। তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে শুকাইয়া। শোনো, তোমার চাঁদ মুখ শুকনো হয়ে গেছে। আচ্ছা বলো, তোমার সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ালে চাঁদ মুখটা কি হবে? শুকনো হয়ে যাবে না? হ্যাঁ, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আলিশো করো তাহা গিয়া। ওগো আলিশো করো তাহা গিয়া, আলিশো করো তাহা গিয়া। শোনো শোনো, আমি তোমাকে কোথায় শয়ন দেবো জানো? তুমি যদি আমার মন্দিরে যাও, কোথায় শয়ন দেবো বলো তো? যেখানে সে শয়ন দেবো না, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক ধ্বনি। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি। ওই আমি বাজাচ্ছি, ও বাজাচ্ছে না। কি হলো? কি কি আছে? জোরে বল, কি আছে বল। আমি ভুল গাইলাম? কি কয়? কি বাবা, এই যে কি বলছো, কি বলছে, কি বলছেন? রসের গুড় হয়, পাটালি হয়, চিনি হয়, বাতাসা। আমি কি বলেছি? ও সব এক দলের লোক, তাই না? সেই দলের লোক। আর আমি বললাম রসের বালিশ, তার মানে কি এ বালিশ সে বালিশ নয়। রস বলতে কোন রস জানো? রসের তো আগামীকালকে বলবো, আসবেন কৃপা করে বলবো, আজকে না। ও বলে যাই, বালিশের কথা উঠেছে তো, বালিশটা কি? একটা হলো ভক্তি আর একটা হলো বিশুদ্ধ প্রেম। বোঝা গেছে বাবা? তত্ত্ব সম্রাট, খুলির সম্রাট। রসের তত্ত্ব হচ্ছে, রসের তত্ত্ব জানতে গেলে আগে নিজেকে রসিক হতে হয়। রসিক হতে হয়। রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায়। রাধে, এগুলো কালকে মনে করাবেন কেমন? এই বল, কি তুই বল, কথা বল বল। আশেপাশে রসেরও বালিশ। শোনো শোনো শোনো, ও বধূ, তুমি যখন আমার হৃদয় মাঝে শয়ন করবে না, আর আমি তখন তোমার কি করবো জানো? বলো কি করবে? তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। তাহাতে শুনিবে তুমি চরণ সেবিব আমি। তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। ওগো তাহাতে শুনিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনে রয়ালি। ওগো দূরে যাবে বনে রয়ালি, দূরে যাবে বনে রয়ালি। ওগো এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে,
করো লোপায়ান শাখা সব করো লোপায়ান ওগো কহে দাসে যদুনাথ পুরাও মনের সাদ কহে দাসে যদুনাথ পুরাও মনের সাদ পাছে তুমি করো গমন পাছে তুমি করো গমন। শোনো, তোমার সঙ্গে এখন মিলন করব না, তোমার সঙ্গে মিলন হবে সেই রাসে, রাসে মিলন হবে। এরপর আমার দাদা আসবে, রূপ হবে, তারপর আক্ষেপ অনুরাগ হবে, তারপর রাস হবে, সেই রাসে মিলন করব। কেমন? এখন আমি বাড়ি যাই, আমার মা তো বসে আছে। তাই যশোমতী মা কি করেছে, রামকানুকে দর্শন করে আর থাকতে না পেরে রামকানুকে বসাইয়ে আরতি করছে। মায়েরা সব মাথা সঙ্গে ঘোমটা দেন। নন্দ দুলালো বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী গদ গদ কণ্ঠে না নিকষয়ে বাণী গদ গদ কণ্ঠে না নিকষয়ে বাণী কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো আজ কেন শুনি নাই তোর চাঁদে মুখের বেনু ক্ষীরসার নাবনি দিলাম অঞ্চলে বাঁধিয়া আজি বুঝি কিছু খাও নাই রে বাপ শুকায়েছে ও গয়ারতি করে নন্দরানী গোপাল মুখ হে রে গাও তো নবনা গোরে শেষ গণ কর তারি ও গয়ারতি করে নন্দরানী গোপাল মুখ হে রে গাও তো নবনা গোরে শেষ গণ করো তালি মায়ামার পঞ্চ প্রদীপে আরতি করে দেখো পঞ্চ প্রদীপে আরতি করে রামে কানায়ের বদন হেরে পঞ্চ প্রদীপে আরতি করে দেখো রামে কানায়ের বদন হেরে পঞ্চ প্রদীপে আরতি করে ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারে সুন্দরী গান হলুত শেষ গান করো তালি ও গো রম্ভা ফল ঘৃত পুষ্প রচিত ধারে সুন্দরী গণ হলো তো রে শেষ গণ করো তালি তোমরা সবাই মিলে জয় দাও গে। তোমরা
রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সকালে আসবেন, আমার দাদা আসছে, আসনে করুন, যাবার সময় ভিক্ষা দিয়ে যাবেন। মায়ের কোলে বসলো দেখো রামার কানাই, মায়ের কোলে বসলো দেখো রামার কানাই, মায়ের কোলে বসলো দেখো রামার কানাই। ওগো ব্রজবাসী সবে মিলে উলুর ধ্বনি দেয়, ওগো ব্রজবাসী সবে মিলে জয় ধ্বনি দেয়। ওগো মায়ের কোলে বসলো দেখো রামার কানাই, মায়ের কোলে বস। জয় রাধে 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 জয় রাধে। প্রেম চলে যাচ্ছে তাই গৌসীতানাথ প্রণন্দে হরি হরি বল রাধে শ্যাম রাধা রানী।